আজ এমন একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে আমি কোনোদিন ভাবতে পারি না। তাই সকাল সকাল উঠে করে এই যে এখন ব্রাশ নিয়ে চান করতে বেরিয়ে নিয়েছি। বাইরেটাই বেরিয়ে আমার মাথায় আগুন উঠে গেছে রে বাপ। দেখো কি অবস্থা, মনে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে চলছে কাশ্মীর প্রকল্প রে বাপ। কি বলবো, দেখতে পাচ্ছ তো অবস্থা, চারদিকে শুধু সাদাই দেখাচ্ছে, মানে কিছু আর দেখাচ্ছে না রে বাপ। তবুও আমি সেই ঠান্ডাকে হার মানাই করে বডিটাকে স্টিল বানাই করে চান টান দেরি করে এবার চান করে নিয়ে দেখতে পাচ্ছি রে বাপ, আমি এখন উনান সালে এখন ভাত রাঁধতে শুরু করে দিয়েছি আমার দিদা ঘরে। এই যে থোড়া থোড়া ঠেলছি আর আগুন তাপছি, থোড়া থোড়া ঠেলছি আর হিটার আগুন তাপছি। আর যাই হোক, সব কিছু কমপ্লিট করে এখন দেখতে পাচ্ছি রে বাপ, আর অবস্থাটা খুব দিনকে দিন বাড়িয়ে যাচ্ছে, মানে যত দিন হচ্ছে তত বাড়িয়েই যাচ্ছে। তো সোপাটা আমি খাইয়ে দিলাম আমার সাথে, রাজভোগের সাথে অনেক কিছু মেশাই যা বড় ওটা এখন বিরিয়ানি দিল রে বাপ। আমি আমার সেন্টারের দিকে রে বাপ বেরিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখন হাঁটে হাঁটে যাচ্ছি রে বাপ। অনেক ঠান্ডা, কি আর বলবো, কিছু বলার আমার নাই। সব কিছু শেষ, আর সাথে আছে আমার রাধা মাধবকে নিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি রে বাপ। এই যে রাস্তায় কিছুক্ষণ পরে দেখতে পারি রে বাপ একটা বক্স গাড়ি যাচ্ছে, মানে সেই লেভেলের এনজয় করে করে যাচ্ছে, ডুচুক ডুচুক বাজে বাজে যাচ্ছে। কি বলবো রে বাপ, কিছু বলার নাই আমার। আর যাই হোক, সব কিছু বেরিয়ে করে এখন আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি রে বাপ চারদিকে এখনো পর্যন্ত, এখন বাজে 9টা, এখনো পর্যন্ত কিছু না। আর আমি জমামালা করতে করতে আমার যাচ্ছি সেন্টারে, মানে সে সেন্টার নয়, সেটা হচ্ছে আমাদের লাইফের একটা বড় দিক। তো দেখতে দেখতে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ তো সেন্টার, এখন কেউই আসে নাই, মানে আমি একা। কি বলবো, আমার দুঃখ আর কাকে শোনাবো কে জানে। এই যে দেখতে পাচ্ছ চারিদিক ফাঁকা, আমি শুধু একা, কি আর বলবো। আর যাই হোক, এখন আসিয়ে তো গেছি একা, এখন করতেই হবে সব কিছু ফাঁকা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমাদের সেন্টার, আর এই সেন্টারে আমি দেখতে পাচ্ছ একা, কি আর করব, কিছু করার নাই রে বাপ আমার। যাই হোক, এখনটুকু বাজার দিকে যাই, আমার কিছু লিয়ার আছে। তাইলে আমি বেরিয়ে দিলি সেন্টার থেকে, বেরিয়ে নিয়ে করে সোজা এখন চলে যাব এখন বাজার দিকে রে বাপ। এই যে সোটাপ হাঁটতে শুরু করে দিয়েছি। বাজার দিকে যাই করে কিছু একটা জিনিস নিলাম, আমার হাতে লেখা সেই কলম দুটো নিলাম। যাই হোক, কলম দুটো নিয়ে আমার ভালোই কাজে দিল। আজকে আছে পরীক্ষা, তারপর আজকে পরীক্ষা শেষে দেখতে পাচ্ছ কি অবস্থা, কানামাছি খেলতে শুরু করে দিয়েছি। মানে একটা বোন যে জ্বালাতন করছি, এই কি বলবো, ওর মাথায় মানে আগুন উড়াই দিয়েছিলাম। আর যাই হোক, দেখো ওদের অবস্থা একবার, কি আর বলবো। এরকম যদি ফ্রেন্ড থাকে রে বাপ, আর কিছু জীবনে চাই না। এরকম ফ্রেন্ড যদি থাকে না, আর জীবনে কিচ্ছু চাই না। কেননা এটা হচ্ছে সেই লেভেলের ফ্রেন্ড পাইছি রে বাপ, সেই লেভেলের ফ্রেন্ড। আর এটা কে বটে সেটা এখন জানতে হয় নাই, বাকিটা পরে বলবো। আর এই যে দেখতে পাচ্ছ ইয়াকে একটা টাস্ক পূরণ করতে দিয়েছে, সে বোতল ঘোরাঘুরি কি গেম বলা হয়েছিল ম্যাম আর স্যারকে প্রণাম করতে হবে, তা নাইলে সে হারিয়ে যাবে, ওকে খাওয়াতে হবে। তো ম্যামকে প্রণাম করতে গেছে, সেই টাস্কটা পূরণ হয়েছে, বাট স্যারকে এখন খুঁজে পাওয়া যায় না। এখন রাস্তায় বেরিয়ে স্যারকে খোঁজা হচ্ছে, স্যার গেছে একটা এমার্জেন্সি কাজে, তাই আমরা দিয়েছিলাম সেই টাস্কটা তাকে। আর যাই বটে এই টাস্কটা তো পূরণ হলো না, এরপর আবার বোতল ঘুরাতে শুরু করলে সেই যে বোনটা ও ঝেটাপাটা করছিল। আর এর টাস্ক হচ্ছে পুরো সেন্টারটা একে এই ভাইটাকে তুলে নিয়ে করে ঘুরে বেড়াতে হবে, তবে এই টাস্ক পূরণ হবে, নাহলে এখন সবাইকে খাওয়াতে হবে। যাই হোক, হেভি লেভেলের এনজয় হয়েছিল, হেভি লেভেলের এনজয় বলার আর নাই, বহুত এনজয় রে বাপ। তারপরে দেখতে পাচ্ছ আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখো এই মিসাইল ছেড়ে দিল, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, মানে সেই লেভেলের এনজয়। যাও পড়ে তারপরে আমি একটু বেরিয়ে গেলাম, আমাদের ক্লাস শেষ হলো, আমি বেরিয়ে গেলাম। আর চাচাতে ঈশানি কাপড় দোকানে ঢুকিয়ে গেলাম রে বাপ। আর এইটা দেখে করে আমার মনে খুব কষ্ট লাগলো, আমার তো কেউ নাই যাকে আমি এটা কিপ করব। যাই হোক, ঈশানি দোকান থেকে আমি বেরিয়ে ঘুরে এখন চলে যাচ্ছি একটু ঘুরতে বাজার দিকে। সব কিছু কমপ্লিট করে রে বাবা আমি এখন ঘর যাচ্ছি, দেখতে পাচ্ছ চারিদিকে হয়ে গেছে অন্ধকার, হসপিটাল দিকে যাচ্ছি এখন ঘর। আর হসপিটাল গেছিলাম রে বাপ, একটা কাজে গেছিলাম, অনেক ঘটনা ঘটে গেছে, কি বলবো। যা বটে এখন দেখতে পাচ্ছি যে আমি, আর বিকালবেলায় হয়ে গেছে অন্ধকার, মানে এত কুয়াশ পড়েছে আর বলার নাই কিছু আমার। যাই হোক, আমি এখন যাই, টাটা বাই বাই।